অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠালেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠালাম। কাউকে পুরুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন, কাউকে মহিলা হিসাবে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধনী বানালেন, কাউকে গরিব বানালেন, আবার কাউকে কৃষক বানালেন, কাউকে শ্রমিক বানালেন, কাউকে মাস্টার বানালেন, কাউকে আবার ডাক্তার বানালেন। আল্লাহ বলেন, বান্দা তুমি কৃষক হয়েছ, এই কৃষক হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। ও বান্দা শোনো, তুমি ডাক্তার হয়েছ, ডাক্তার হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। হে পুরুষ, তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বলছেন মহিলারা তোমাদেরকে মহিলা হওয়াটাই তোমাদের জন্য পরীক্ষা। যদি পরীক্ষায় ফেল করো, পরিণাম কিন্তু তোমাদের জাহান্নাম। আপনি যত বড় মাস্তান হন, যত বড় ধনী হন, যত বড় গরিব হন, আপনি ফকির হন, মিসকিন হন, আপনার শরীরে কোন অঙ্গে যদি কাটা যায়, সেখান থেকে যদি এক ফোঁটা রক্ত বের হয়, আপনি বড় লোক আর একজন গরিব মানুষ, তার শরীর থেকে যদি কাটা যায়, তাহলে তার রক্তটা লাভ বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষগুলো রক্ত আল্লাহ রাব্বুল আলামিন লাল বানিয়ে দেয়। তাহলে ভেদাভেদ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, এই দুনিয়ার জমিনে তোমরা থাকবা, এই দুনিয়াতে চলাফেরা করবা, প্রত্যেকটা মুহূর্তে তোমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। একের পর এক বাধা তোমাদের উপরে আসবে, একের পর এক জুলুম আসবে, নির্যাতন আসবে, শয়তান তোমাদের একের পর এক ধোঁকা দিবে। এইভাবে চলতে চলতে একদিন আপনার জীবনের সূর্যটা যখন পশ্চিম দিকে অস্ত্র হয়ে যাবে, মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে যাবে, যেদিন আপনার কিন্তু 1 সেকেন্ড 1 মিনিট টাইম দেওয়া হবে না। আমরা ভুলে গিয়েছি, এই দুনিয়াতে আসার পর আমরা ভুলে গিয়েছি সংসার জীবনে চলতে ফিরতে আমার সংসার কেমন উন্নতি হবে, আমি কিভাবে আমার সংসারটাকে আরো উন্নত করবো। আমার টাকার পিছনে ছুটতে ছুটতে আমি আমার আসল বাড়ি 3.5 হাত মাটির কথা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি যত করে বড় লোক হন না কেন, একজন দিন মজুরও যদি হয়, একজন ফকির যদি হয়, আপনার আমার শেষ ঠিকানা হবে একটা 3.5 হাত মাটির খবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, মালাকুল মাউত যখন একজন মানুষের সামনে হাজির হয়ে যাবে, বেঈমানের রূহটা কেমন করে কবজ করা হবে জানো নি? মালাকুল মাউত যখন ওই মানুষটার সামনে এসে যাবে, মালাকুল মাউত আসমান এবং জমিনের বরাবর এত বড় একজন ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই মালাকুল মাউতের মাথায় যদি দেওয়া হয়, তার মাথা থেকে পানিটা বেয়ে বেয়ে চুল পর্যন্ত শেষ হয়ে যাবে। সেই মালাকুল মাউত আপনার সামনে আমার সামনে যখন হাজির হয়ে যাবে, চোখগুলো উল্টে উল্টে যাবে। আপনার আশেপাশে মা থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, কেউ বুঝতে পারবে না। মালাকুল মাউত যখন আপনার রূহটা যখন বের করার জন্য যখন হাত দিবেন, রূহটা বের করতে যাবে না, রূহটা বারবার মাথা থেকে পায়ের কাছে চলে যাবে। রূহটাকে যখন পায়ের ভেতরে থাপ্পড় দিবে, এমন সময় রূহটা মাথার উপরে চলে যাবে। মালাকুল মাউত যখন মাথার ভিতরে থাপ্পড় দিবেন, সেখান থেকে রূহটা দৌড়াতে দৌড়াতে হাতের কাছে চলে আসবে। এমন সময় মালাকুল মাউত তার হাতের ভিতরে থাপ্পড় মারবে, রূহটা ভয়ে এক হাত থেকে অন্য হাতে চলে যাবে। কোনো কোনো ঘটনা এসেছে, রূহটা যখন দৌড়াতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যখন চলে যাবে, মালাকুল মাউতের সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড তো সময় দেওয়া হবে না। মালাকুল মাউত যখন তার রূহটাকে যখন বের করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো শোনো, একটি বকরীকে জবাই করা হয় না, তার জীবনে কোনো পর্যন্ত যায় নাই।
ওই বকরিটাকে জীবত্ব অবস্থায় চাকু দিয়ে কেটে দিলে চামড়াগুলো ছিঁড়ে ফেলে যতটুকু কষ্ট হয়, এর চাইতেও হাজার গুণ কষ্ট একজন বেঈমানের কবজ করা হবে। কতটুকু কষ্ট হবে আমরা ভুলে গেছি। অথচ আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার ইতিপূর্বে যারা ছিল আমাদের সাথে চলাফেরা করছে, তারা দুনিয়াতে আপনার আমার সামনেই রূহটা প্রাণ পাকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নাই, তাদের অস্তিত্ব নাই, তাদের খবরটা কথা সেটাও নেই। মানুষ ইচ্ছা করলেই, সে যদি ইচ্ছা করে, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। মানুষ ইচ্ছা করলেও একটা মানুষ করবে মৃত্যু থেকে পালানোর সুযোগ নেই। অথচ মানুষ ইচ্ছা করলে সে জান্নাতে যেতে পারবে যদি সে চেষ্টা করে। মানুষ যতই চেষ্টা করে মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ নেই। অন্য একটি বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা উটকে যখন একবার তার চামড়াটা ছিঁড়ে ফেলা হয়, ওই চামড়াটা ছিঁড়ার পরে যখন ওই উটটাকে আবার জীবিত করা হয়, ওই উটটাকে 70 বার জীবিত করার পরে 70 বার তার চামড়া ছিঁড়ে ফেললে উটটার কত কষ্ট হয়, তার চাইতো মনে করল তার একজন মানুষের রূহ এর চাইতো বছর দিয়ে বের করবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সময় যখন চলে আসবে, রূহটা যখন বের করে নিয়ে যখন চলে যাবে, আমি 1 নাম্বার ভয় পেয়েছিলাম মালাকুল মাউত যখন আপনার আমার রূহটা বের করে নিয়ে যাবে, তখন কিন্তু বিশাল একটা ভয় ছিল। কিনা বলেন, আমার অন্তরের ভিতরে ভয় এখনো কাজ করতেছে। মালাকুল মাউত যখন রূহটা নিয়ে চলে গিয়েছে, আপনার আমাকে গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে যখন আপনাকে আমাকে অন্ধকার কবরে শুয়ে দিলেন, আমি ভেবেছিলাম আমার সাথে সবাই কবর চলে যাবে, কিন্তু কেউ আমার সাথে কবরে যায় না, শুধু 2 জন ব্যক্তি কবরে যায়। ওই কবরটা কতটুকু অন্ধকার, কবরে যারা গিয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি আমার জীবনের প্রথম যেদিন কবরে নেমেছিলাম, অন্ধকার সেই কবরের ভিতরে একটা মহিলাকে আমি যখন দাঁড়িয়েছিলাম, আমি একবার ভাবলাম দেখি কবরের নিচে তাকিয়ে থাকি, দেখি শুধু অন্ধকার, সাদা কাপড়টাও দেখা যাচ্ছে না। তার বাসগুলো যখন আমি সাইড দিয়ে দিলাম, আবার আমি একটু লক্ষ্য করলাম, দেখি কবরের ভিতরে কোনো কিছু দেখা যায় নাকি, না না, কবরে কোনো চিহ্ন দেখা যায় না। ওই রকম অবস্থা একদিন আবার মানুষ কিন্তু কবরের ভিতরে শোয়া দিনি।